বিভাগে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি স্থানীয়ভাবে। আসলে মুন্সিবাগটা আপনার কুতুবপুর ইউনিয়নটা বৃহত্তর কুতুবপুর বড় ইউনিয়ন। তো মুন্সিবাগটা কিন্তু কুতুবপুরে একদম আপনার লাস্ট সীমানা। আবার ঢাকা থেকে মুন্সিবাগ যদি শুরু করেন আপনার নারায়ণগঞ্জের শুরু, আবার হইল গা ঢাকার শেষ, একদম শেষ একটা এলাকা। তো এইখানে আপনার যেহেতু শেষ এলাকা, এখানে আপনার সন্ত্রাস বলেন বা মাদক বলেন, এটা একটা অভয়ারণ্য ছিল, কারণ শেষ দিকের এলাকা। এখানে একটা পরিবার এই এলাকাটারে পরিচালনা করতো, যারা আপনারা কুতুবপুর ইউনিয়নে সাংবাদিকতা পেশায় কাজ করেন, যারা এখানে সুরীন সমাজ আছে, তারা সবাই জানে যে মুন্সিবাগটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। আপনার এখানে অন্যায় অত্যাচার এতভাবে বাড়ছে, আপনারা জানেন 2021 সালে একটা দৃষ্টি প্রতিবন্ধী সে একটা সিমেন্টের দোকান দিছিল, তার নাম হলো মোহাম্মদ আবুল। সে কেন সিমেন্টের দোকান দিল? তাকে তার মাকে সেই সময় হাতুড়ি দিয়ে পিটানো হয়েছিল। সেই নিউজটা আপনার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বের হয়েছিল, জাতীয় পত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা বের হয়েছিল। এরপরে আপনার কিছুদিন পরে একজন অটো রিক্সাওয়ালা, তাকে রোজা অবস্থায় তাকে মারা হয়েছিল। আপনারা এটাও জানেন যে 7 জন মুরব্বীর দাড়ি টেনে ছিঁড়া হয়েছিল। আমরা যারা আসলে এখানে সাধারণ মানুষ জনপ্রতিনিধির কাছে যাইতো না, জনপ্রতিনিধি এখানে নজরটা কম ছিল, তখন আমরা দেখলাম যে না, এর থেকে মুক্তি পাইতে হইব মানুষের। তখনই আমি কিছু মুরব্বীদের নিয়ে আমাদের জনতার চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সিন্টু সাহেবের কাছে যাই। ওনাকে আমরা বিষয়গুলি খুলে বলি, তো উনি বলে যে দেখো, সন্ত্রাসীরা হয়তো 2-4 জন, তোমরা যদি একসাথে সমস্ত লোক একত্রিত হও, এটা প্রতিবাদ করো। তখন থেকে আমরা ওনার সহযোগিতায়, উনি সমাজ কমিটি করে দেয়, আমরা ওনার সহযোগিতায় মাদক সন্ত্রাস বিভিন্ন অন্যায় প্রতিবাদ করি এবং এদের লাগাম টেনে ধরি আমরা ওনার চেয়ারম্যান সাহেবের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ 2021 সালের পরের থেকে এখন পর্যন্ত আপনারা জানেন, যেহেতু আপনারা কুতুবপুরের সাংবাদিক, এখন মুন্সিবাগটা ইনশাল্লাহ সবচাইতে ভালো আমি মনে করি। যে মাদক সন্ত্রাস বিভিন্ন ধরনের অশ্লীল বা চাঁদাবাজির থেকে, ইফটিজিং এর থেকে মুন্সিবাগটা আলহামদুলিল্লাহ সবচাইতে এখন ভালো আছে। আমরা কিন্তু তখন প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পর কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই, উনি আমাদের সমাজ উন্নয়ন কমিটি করে দেয়। ওনার সহযোগিতায় দেখেন আমরা এদের লাগাম টেনে ধরতে পারছি। আমি মনে করি যে দলমল নির্বিশেষে মনিরুল আলম সেন্টুকে কুতুবপুরে প্রয়োজন, কারণ কুতুবপুরে মাদক সন্ত্রাসী অন্যায়কারীদের লাগাম টেনে ধরতে পারছেন এই একজন ব্যক্তি। আমি সামাজিকভাবে বলতে চাই, আমি এই 3 বছরে বিগত আমলেও দেখছি, অন্যায়কারী যেই হোক ওনার একটাই কথা, সে অন্যায়কারী। সন্ত্রাসী যেই হোক সে সন্ত্রাসী, সে কোনো দলের না। সন্ত্রাসীদের কিন্তু কোনো দল নাই, অন্যায়কারীর কোনো দল নাই, সে অন্যায়কারী। আমরা সামাজিক যেহেতু 3 বছর দায়িত্বে ছিলাম, এখনো আছি, আমরা যখনই ওনার ওইখানে গেছি দেখছি ওনার কাছের লোক হইলে অন্যায় করছে, উনি ছাড় দেন নাই, যে উনি অন্যায়কারী, তার বিচার হবে। আসলে কুতুবপুরটা আসলে বৃহত্তর কুতুবপুর, এই এলাকাটা নিচু এলাকা, কারণ এটা ছিল একটা ধানের জমি, ধান চাষ করা হইতো এখানে। তো এই এলাকাটা ধরেন বৃহত্তর কুতুবপুর, এখানে আপনার রাস্তাঘাট এখানে আসলে একদিক দিয়ে করা হয় নিচুর কারণে, আবার সেটা তলায় যায়। এখন আমরা সরকারি যে ফান্ড সেটা আসে ইউনিয়ন পরিষদ থেকে, চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত অর্থায়নে, আমরা সামাজিকভাবে আমরাও যারা আমাদের সামর্থ্য আছে, আমরাও বিভিন্ন কিছু রাস্তা আমরা নিজেদের অর্থায়নে করছি, চেয়ারম্যান সাহেবের নিজের অর্থায়নে করছে, এবং ইউনিয়ন পরিষদ থেকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব বাবুল আহমেদ, উনি এবং প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা, ওনারা চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেকগুলি রাস্তা এখানে করা হয়েছে নতুন করে। 5ই আগস্টের আগে 27শে জুলাই নারায়ণগঞ্জের ডিবি টিমের প্রধান ছিল মিজান সাহেব। উনি ওনার টিম নিয়ে, স্থানীয় আমলিকদের নিয়ে রাত 10টায় আমার বাসায় হামলা দেয়। আমাকে না পেয়ে আমার ভাইকে ধরে নিয়ে যায় কামাল মোল্লা, আমাদের সভাপতির ছেলে সোহেল, আরেক ভাই আনোয়ারকে। তো কেন ধরলো? যেন আমরা চেয়ারম্যান সাহেবের হুকুমে আমরা ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম, আন্দোলন করছি।
তারপরে আমরা দেখেন বিভিন্নভাবে চেষ্টা করছি, তাদেরকে ছাড়ে নাই। আপনারা জানেন ফতুল্লা থানার মামলা, 5ই আগস্ট রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় তারা মুক্তি পায়। আমার কথা হইল, ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা, সামাজিক ব্যক্তি, সুশীল সমাজ সবাই রাজপথে একসাথে ছিল বলেই কিন্তু আমরা 24-এর স্বাধীনতা পেয়েছি। মনিরুল আলম সেন্টু সাহেব উনি নিজে আন্দোলনে ছিল, ওনার সাথে সমাজকর্মীরা ছিল, তার প্রমাণ আমরা 3জন কিন্তু 27শে জুলাই আমাদেরকে ধরে নিয়ে গেছে। মামলা নম্বর আছে, আমরা ইতিপূর্বে আপনারা ওই মামলাটা দিয়ে নিউজ করছেন, মামলার কাগজ আছে। 27শে জুলাই তাদেরকে ধরা হয়েছে, 5ই আগস্ট রাষ্ট্রপতির ক্ষমায় তারা মুক্তি পাইছে। কিছু লোক দেখেন, ভালো লোকের সমালোচনা থাকবে, কিছু লোক যারা স্বার্থশীল ব্যক্তি তারা তাকে নিয়ে বাজে মন্তব্য, ফেসবুক হয়েছে নিজের মত প্রকাশ করতেই পারে, কিন্তু উনি ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত ছিল। আওয়ামী লীগের সভাপতি হাজী জসিমউদ্দিন নিজে বলছে যে মনিরুল আলম সেন্টুর নির্দেশে সমাজকর্মীরা ছাত্র আন্দোলনে জড়িত ছিল। এটা আপনারা নিজেরাও বিভিন্ন মিডিয়ায় দেখছেন। আপনাদেরও ধন্যবাদ, বিশেষ করে আপনাদের টেলিভিশন, এশিয়ান টেলিভিশন। আপনারা আমরা দেখছি যে বেশ কিছুদিন যাবত আপনারা কুতুবপুরের জলবদ্ধতা নিয়েও আপনারা নিউজ করছেন। আপনাদের সেই নিউজের কারণে আসলে আমাদের যে কুতুবপুরে যারা সাধারণ মানুষ বসবাস করে তারা উপকৃত হয়েছে। আপনাদের সেই নিউজের পরে আপনার ওইখানে পাম্পগুলি সচল হয়েছে, রাস্তার পাম্প বসায় আপনার পানিগুলি কিন্তু দ্রুত নিষ্কাশন করা হয়েছে। তা না হলে কিন্তু প্রায় দীর্ঘদিন 15-20 দিন আপনার পানি এখানে রাস্তা জমা থাকতো। আপনাদের নিউজের পরে আলহামদুলিল্লাহ 2-3 দিনের ভিতরে জলাবদ্ধতা সরে গেছে।